নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব ছোট বড় সবার প্রিয় পালং পনির। তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে জল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এবার জলটা উষ্ণ গরম হলে তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে বেছে ধুয়ে রাখা পালং শাক। আমি এখানে 2 আঁটি শাক নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন নিয়ে নেবে। শাকটি হালকা সেদ্ধ করে একটু ঠান্ডা করে নেব। এরপর একটি মিক্সার জারে শাকটি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অপরদিকে আমি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এগুলো তেলে হালকা করে ভেজে নেব। এর থেকে যখন হালকা মিষ্টি গন্ধ বের হবে তখন তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দেবো সাদা জিরে। চাইলে অবশ্যই সাদা জিরে আগে এবং পেঁয়াজটা পরে দিয়ে ভাজতে পারো। এরপর দিয়ে দিচ্ছি থেতো করা আদা, রসুন ও কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করেছিলাম আর সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, জিরে পাউডার ও ধনে পাউডার। রঙের জন্য দিয়ে দেবো হলুদ আর ঝালের জন্য দিয়ে দেবো প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলা মিনিট 5 ধরে ভালো করে কষিয়ে নেব এবং প্রয়োজনে সামান্য একটু জল দেব। এবার দেখো মশলা থেকে কেমন তেল বেরোতে শুরু করেছে। এবার বুঝতে হবে আমার মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা ভালো করে কষিয়ে তাতে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা পালং শাক। পালং শাক মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণ রান্না করার পর দেখো শাকটির রং ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর তারই সঙ্গে তোমাদের অনুরোধ করছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আবার আমাদের রান্নায় ফেরা যাক। এবার গ্যাসের আগুনটা একদম কমিয়ে একটু ধৈর্য ধরে শাকটি আমাদের রান্না করে নিতে হবে, যাতে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব আগের থেকে কেটে রাখা চৌকো চৌকো করা পনিরগুলো।
এবার খুব হালকা হাতে পালং আর পনিরটা মেশাতে হবে, তা না হলে পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তারা অবশ্যই স্বাদ মতন চিনি দিতে পারো, তবে এটা পুরোটাই ইচ্ছানুসারে। এটি রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সঙ্গেও অনেকে খেয়ে থাকে। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি পালং পনির। তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটা ঘরে একবার বানিও। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না।